সেই ভয়ঙ্কর লকডাউনের কথা আপনাদের সবার মনে পড়ে কি? সুপ্রভাত সবাইকে। আজকে খুব সকাল থেকেই আপনাদের সঙ্গে গল্প করা শুরু করলাম। পুরনো কোনো জিনিসই কেউ কখনো ভোলে না, কিন্তু সেই পুরনো জিনিসকেই পিছনে ফেলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হয়। এটাই প্রকৃতির নিয়ম, এটা সমাজের নিয়ম, এরই নাম জীবন। এখন সকাল 6:30 বা 7টা হবে। আমি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি ছাদে। এটা একটা ছুটির দিনের ভিডিও, কারণ ছুটির দিন ছাড়া আমি এই সমস্ত কাজগুলি করতে পারি না। আমি কিন্তু সেই লকডাউনের কথা একদম ভুলিনি। আমার মর্মে মর্মে শিরায় শিরায় সেটা গাঁথা হয়ে রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনার জন্য বলতে পারিনি। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি দেখেছিলাম বেশ কিছু ছেলের যারা পরিযায়ী শ্রমিক ছিল, তাদের বাড়ির লোকের তাদের সঙ্গে ব্যবহার। লকডাউনের সময় যারা দেশে ফিরে আসতো, তাদের ঘরে সেইভাবে জায়গা হতো না। 14 দিনের জন্য তাদেরকে কাটাতে হতো কাউকে গোয়াল ঘরে, কাউকে তিরপল খাটিয়ে বাইরে কোনো জায়গায়, কাউকে বাইরের দিকের কোনো ঘরে। এইভাবেই তাদের 14 দিন কাটতো। তারপর যখন করোনা ভাইরাস তাদের মধ্যে ধরা দিত না, দেখা যেত না কোনোভাবে জ্বর জ্বালা কোনো সিমটম, তখন তাদেরকে ঘরের ভেতরে নেওয়া হতো। এই পরিস্থিতির সময় অনেকে জীবনের ওঠানামাকে দেখেছে খুব কাছ থেকে, এবং সে উপলব্ধি করেছে নিজের জন্য কিছু করা দরকার, নিজের জন্য ঘুরে দাঁড়ানো দরকার, নিজের জন্য ভাবা দরকার। কারণ ওই বিদেশে পড়ে থেকে যারা বউ বাচ্চা, মা বাবা, ভাই বোন সবার জন্য টাকা উপার্জন করে দেশে পাঠিয়েছে, ঘরবাড়ি করেছে, ভালো পজিশনে থেকেছে, তারাই যখন ফিরে আসছিল তখন তাদের জুটত গোয়াল ঘর, নয়তো কোনো চালা ঘর। আমাদেরও তখন খুব খারাপ পরিস্থিতির মধ্যে গেছে, কেননা আমার যেহেতু শারীরিক দুর্বলতা ছিল, আমি হাঁটাচলা করতে পারতাম না। বেশিরভাগ সময়ই বিছানায় বসে থাকতাম বা শুয়ে থাকতাম, আর একটু সময় পেলে লাঠি ধরে বা দেওয়াল ধরে গিয়ে রাস্তার ধারে চেয়ারটায় বসতাম। এইরকম একটা পরিস্থিতির মধ্যে বেশ কিছুদিন যাওয়ার পর আমাদের হঠাৎ করে গ্যাসটা ফুরিয়ে যায়। গ্যাস বুক করা হয়েছে, কিন্তু দিতে আসবে না, কারণ লকডাউন চলছে, করোনা চলছে। কারো বাড়িতে কোনো মানুষের যদি করোনা হয়ে থাকে, সেই গ্যাস ডেলিভারি ম্যানের যদি তার ছোঁয়া লেগে হয়ে যায়, সেই জন্য দিতে আসবে না। তো আমি এমনিই অসুস্থ, আমাদের ঘরে যে কেউ কোনোভাবে দুটো রান্না করে, ফুটিয়ে দেয়, সবাই মিলে খাই। সেই সময় গ্যাস ফুরিয়ে গেছে, কি করব? 2-3 দিন ছাদের মধ্যে ইট পেতে জ্বালানি গুঁড়িয়ে আমার হাজবেন্ড কোনোভাবে আলু সেদ্ধ ভাত রান্না করেছে। তখন আমি মাকে বলি, মা এই উনুনটি সেই সময় মাটি দিয়ে লেপে সুন্দর করে তৈরি করে ভাইপোকে দিয়ে পাঠিয়ে দেয়। বেশ কিছুদিন ওটার মধ্যে রান্না করে আমাদের লকডাউনটা মোটামুটি চলে যায়। যাই হোক, তারপরে অনেকটা পরে গ্যাস আসে, এবং সেই উনুনটি সেই সময় বিপদের দিনে আমাদের খুব সাহায্য করেছিল। তাই আমি এটাকে যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি। এখন আর সেইভাবে রান্না করা হয় না, কিন্তু একে অবহেলাও করিনি। এখন মাটি দিয়ে লেপার জন্য এটা প্রায়ই ভেঙে যেত, আমি এটাকে ঠিকঠাক করতে পারতাম না। তারপর আমাদের এক রাজমিস্ত্রি ভাই বলে যে এটাকে সিমেন্ট দিয়ে বানিয়ে দেবো, আমি মশলা করে দেব। তো তার কথা শুনেই আমি এটাকে সিমেন্ট দিয়ে তৈরি করে নিয়েছি। এখন আর একটুও ভাঙে না। তো মাঝে মাঝেই এটা জ্বালি, বিশেষ করে যখন একটু কাচাকুচি করি তখন।